তার মানে বুঝতে পারছেন ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আপনার এই মাসের স্যালারি 1 লাখ টাকা, আগামীকালকে চাকরি নাই, তাহলে স্যালারি আছে? আর আমার ইনকাম 120 টাকা, কিন্তু আমি যদি ওই সিকিউরিটিটা পছন্দ করি তাহলে আমার ইনকামটা বাড়তেই থাকবে, রাইট কিনা? রাইট। এবং থার্ড হচ্ছে টাইম, যেটা আমি অলরেডি আমার ফ্যামিলিকে দিচ্ছি, যেটা অলরেডি আমি আমার ফ্যামিলির সাথে 2 বছর ধরে আছি। আচ্ছা, আমি জাস্ট একটা প্রশ্ন করি আপনাদের সবাইকে, যারা এখানে আছেন, আপনাদের ভিতরে কি এমন কেউ আছে যে আপনার আত্মীয় স্বজনের ভিতরে ডিএক্সএন করে না, বাসায় বসে 15,000 টাকা ইনকাম করে, এরকম কেউ আছে? কেউ নাই। আছে কেউ? কেউ নাই। ডিএক্সএন বাদ, আমি ডিএক্সএনের কথা বাদ দিলাম, মানে ডিএক্সএন করে না, ধরেন ফ্রিল্যান্সিং করতেছে, ওয়েব ডিজাইন করতেছে, ডিজিটাল মার্কেটিং করতেছে, ই কমার্সে আছে, বাসায় বসে 50,000 টাকা ইনকাম করে, এরকম লোক আছে? আপনি কি চান সেই ব্যক্তিটা হইতে? আপনি কি চান সেই ব্যক্তিটা হইতে? ভাই এসি আর কত চলবে, আমরা আলোচনা শুনি, বাদ দেন। আচ্ছা ভাই বাদ দেন না, ভাই বাদ দিন। আচ্ছা, তো আপনি কি চান সেই ব্যক্তিটা হইতে? একটু কল্পনা করেন যে আপনার পুরো ফ্যামিলিতে, আপনার আশেপাশে এমন কেউ নাই, আপনার এলাকাতে এমন কেউ নাই যিনি বাসা বসে 15,000 টাকা ইনকাম করে। আমি বিশ্বাস করি আপনি যদি আজকে থেকে সিদ্ধান্ত নেন, আগামী দিন থেকে আপনি কায়মার মতো হইতে পারবেন, নুসরাতের মতো হইতে পারবেন, আপনি কিন্তু আপনার ফ্যামিলির মতো উজ্জ্বল একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, তো কোশ্চেন, সত্যি আপনারা কি বিজনেস করার জন্য আসছেন? ইয়েস। এখানে কি আপনাকে মোটিভেশন দিয়ে নিয়ে আসছে? না। হাত তোলেন, কার কার টিকিট আপলাইন করে দিছে? মানে আপনার টিকিটটা আপলাইন টাকা দিয়ে করে দিছে, বলছে যে আপনি শুধু যান। আপলাইন বলছে আপনি শুধু যান। কেন ভাই, কেন আপনার কি আসলে এখানে কোনো দায়বদ্ধতা নাই? মানে ব্যাপারটা কি এতটাই সহজ হয়ে গেছে যে আপলাইন আপনাকে মনে হচ্ছে একদম জোর করে অফিসে পাঠাই দিছে? জি, আমরা একটু আলোচনা